আজকে ঘুম থেকে উঠেই দেখি মামি আর মাসিরা রান্না শুরু করেছে। আমাকে ব্রেকফাস্টে দিয়েছিল পায়েস। আমি সকাল সকাল মিষ্টি খেতে পছন্দ করি না, তাই অল্পই খেয়ে রেখে দিয়েছি। দেন তারপরে ভাত খেয়ে নিয়েছি। আজকে এমনিও ব্রেকফাস্টে সেরকম কিছু ছিল না। আর তারপর স্পেশাল ছিল মাসির হাতের চিকেন। দেন আমি আখের রসও খেয়ে নিয়েছিলাম, বাবা নিয়ে এসেছিল বলে। আর আমরা না আজকে ছোটোখাটো ড্রাই পিকনিকের মতন করছিলাম, সব রান্না টান্না করে নদীর পাশে স্নানও করার কথা ছিল। কেউ করবে না বলছিল, আমি আর মাসি করব ভাবছিলাম ফার্স্টে, পরে দেখি সবাই বলছে যে আমরাও স্নান করব, শুধু একজন বাদে। ও হ্যাঁ, বাবাও করেনি। তো আমি, মামি, মামির ছেলে আর মাসি স্নান করেছি। বাপরে বাপ, আজকে যা গরম, আমার মুখ তো প্রচণ্ড কালো হয়ে গেছে এই রোদে দাঁড়াতে দাঁড়াতে। আর এমনি যা আজকে আমি টপ পরেছি, এক সাইডে কালো এক সাইডে ফর্সা হয়ে আছে শুধু। আমাদের এই জল ঢাকার জল ভীষণ ঠান্ডা থাকে। আজকে যতটা ঠান্ডা থাকবে ভেবেছিলাম সেরকম আর থাকেনি। ভালোই মজা হয়েছে আজকে স্নান করার টাইমে। আমি আর মাসি তো বলছিলাম নদীর থেকে কিছুক্ষণ পরেই উঠবো, কিন্তু আমার বাবা এত চেঁচাচ্ছিল যে আমরা বাধ্য হয়ে উঠেই গেলাম। তারপরে ফ্রেশ হয়েই আমরা একটা জায়গা খুঁজছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এই ভালো একটা বড় গাছ পেয়েছি, ওই গাছের নিচেই আমরা বসেছিলাম খাওয়া দাওয়ার জন্য। ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছিল আর ছায়াও ছিল, সেরকম গরম লাগছিলই না। আজকে বেশিরভাগই মামি আর মাসি রান্না করেছে। মাসি করেছে চিকেন, তোমাদের ফার্স্টেই দেখালাম। আর যেগুলো সব করেছে সব মামিই করেছে। তারপরে ওখানে আবার মাসি দেখলাম ফলও নিয়ে এসছে, ওখানে ফল টল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েই বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই আবার মামি বলল যে একটু দরকারে বাইরে যাবে, তো আমি তার সাথেই গিয়েছিলাম। তারপরে আবার আমার মাসির সাথে বেরিয়েছিলাম মোমো খেতে। এই কাকুটা ভীষণ ভালো মোমো বানায়, তাই আমি এখানে খেতে নিয়ে এসেছিলাম ওদেরকে। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও ভিডিও আসছে নতুন।